নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণেরই একটা কাহিনী বলছি। রামায়ণে আমরা যে গুহক চণ্ডালের কথা জানি, সেই গুহক চণ্ডাল আগের জন্মে তিনি কে ছিলেন, কি করে তিনি চণ্ডাল কুলে এবং চণ্ডাল হয়ে তিনি জন্ম নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, আজকে আমি সেটাই বলবো। আসলে গুহক চণ্ডালের কাহিনী শুনতে গেলে আগে গুহক চণ্ডাল কে ছিল সেটা আমাদের জানা খুব দরকার। আমরা যদি সেটাকে না জানতে পারি তাহলে যে ভগবান রামের সঙ্গে গুহক চণ্ডালের যে মিত্রতা হয়েছিল এবং কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেটা আমরা বুঝতে পারবো না। তাই গুহক চণ্ডাল তিনি কে ছিলেন এবং কেনই বা তিনি চণ্ডাল কুলে তার জন্ম হয়েছিল সেটা আমাদের আগে জানা দরকার। তাই আজকে আমি গুহক চণ্ডাল কে ছিলেন, কেন তার চণ্ডাল কুলে জন্ম হয়েছে সেই কাহিনীটি বলবো। আর আগামীকাল এই গুহক চণ্ডাল, এই চণ্ডাল কুল থেকে তিনি কিভাবে মুক্তি পেয়েছিলেন এবং ভগবান রামের সঙ্গে মিত্রতা তার কীভাবে হয়েছিল সেই কাহিনীটি বলবো। তাহলে আজকে আমরা আগে গুহক চণ্ডাল কে ছিল সেটা আমরা জেনে নেই। আসলে বৈশিষ্ট্য মুনির পুত্র ছিল, এই পরের জন্মে তিনি চণ্ডাল কুলে তার জন্ম হয় আর তার নাম হয় গুহ। এখন কেন তার চণ্ডাল কুলে জন্ম নিতে হয়েছিল আমি সেই কাহিনীটি বলছি। রাজা দশরথ তিনি যখন শিকারে গিয়েছিলেন তখন রাজা দশরথের কিন্তু কোনো পুত্র সন্তানই ছিল না। রাজা দশরথ তিনি অযোধ্যার রাজা ছিলেন এবং তিনি খ্যাত এবং বড় বীর সেই রকম রাজা ছিলেন। তাই রাজা দশরথ তিনি শিকারে গিয়েছিলেন। এদিকে অন্ধ মুনি পুত্র ছিল সিন্ধুমুনি, আর তার মা বাবা, সিন্ধুমুনির মা বাবা, তারা দুজনেই অন্ধ ছিল, কিন্তু তাদের সাহারা, তাদের একমাত্র অবলম্বন ছিল তাদের পুত্র সিন্ধুমুনি। তাই ওই অন্ধ পিতামাতাকে তিনি তীর্থ ভ্রমণ করার জন্য তার পিতামাতাকে দুই দিকে দুটো ঝুড়িতে তাদেরকে বসিয়ে সেই ঝুড়ি একটা লাঠির মধ্যে আগে একজন পিছে একজন তাদেরকে বেঁধে নিয়ে সেই মাঝখানে কাঁধে লাঠিটি নিয়ে এইভাবে সেই সিন্ধুমুনি তার পিতামাতাকে তীর্থ ভ্রমণ করাচ্ছিলেন। এইভাবে তিনি তার পিতামাতাকে তীর্থ ভ্রমণ করাচ্ছিলেন। তীর্থ ভ্রমণ করাতে করাতে এক জায়গায় তার পিতামাতা খুব জলের জন্য তাদের খুব জল তৃষ্ণা পেয়েছিল। তখন তারা তার পুত্রকে বলে, যে তার পুত্র সিন্ধুকে বলে যে বাবা, আমাদের জন্য যদি তুমি একটু জল এনে দিতে পারো, আমাদের বুকের ছাতি ফেটে যাচ্ছে, একটু যদি তুমি আশেপাশে কোথাও জল থাকে তাহলে আমাদের জন্য একটু জল এনে দাও। তখন সেই কাঁধের থেকে লাঠিটি নামিয়ে তার মা বাবাকে, অন্ধ মা বাবাকে রেখে ওই সিন্ধুমুনি একটু হেঁটে দেখতেই দেখে পাশেই এক সরোবর। তাই তিনি এক ছোট পাত্র নিয়ে এবং
সে মা বাবার জন্য ওই সরোবরে জল আনতে যায়। কিন্তু ওই সরোবরে যখন জল নেয় তখন ওই জল ভরার সময় মাটির ছোট কলসি, সে তার মধ্যে জল ভরার সময় একটা জলের আওয়াজ হচ্ছিল। আর এইদিকে রাজা দশরথ তিনি শিকার করতে গিয়েছিলেন, তিনি ওই শব্দ শুনে ভাবেন যে হয়তো কোনো হরিণ জল খেতে এসেছে সরোবরে। তাই সেই শব্দকে নিশানা করে রাজা দশরথ তীর নিক্ষেপ করেন, আর সেই তীর গিয়ে ওই সিন্ধুমুনির বুকে বিঁধে, এবং সে যখন আঁ করে একটা চিৎকার শব্দ দিয়ে পড়ে যায়, তখন রাজা দশরথ সেই স্থানে আসে, এসে দেখে যে কোনো হরিণ বা অন্য কোনো কিছু পশু না, আমি যে তীর মেরেছি সে এই ছেলের গায়ে লেগেছে। তখন রাজা দশরথ তাড়াতাড়ি করে তাকে তার মাথাটা তার কোলে নিয়ে, এবং তখন ওই সিন্ধুমুনি রাজা দশরথকে বলে যে, রাজা দশরথ যখন বলে তুমি এখানে কি করছিলে, তখন ওই সিন্ধুমুনি বলে আমার পিতা মাতাকে নিয়ে আমি তীর্থ ভ্রমণ করাচ্ছিলাম। তীর্থ ভ্রমণ করতে করতে আমার পিতামাতা খুব জল তৃষ্ণা পায়, তাই তাদের জন্য জল নিতে আমি এই সরোবরে এসেছিলাম। তাই আমি জল নিয়ে তো আর যেতে পারবো না, আমার প্রাণ আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। তাই আমার একটা অনুরোধ, আপনি একটু জল নিয়ে গিয়ে আমার পিতা মাতাকে আপনি, আমার এটা অনুরোধ, আপনার পিতা মাতাকে আপনি একটু জল নিয়ে গিয়ে দেন, তারা খুবই তৃষ্ণার্ত। এই বলে সিন্ধুমুনি সেখানেই প্রাণ ত্যাগ করে দেয়। ওই রাজা দশরথের তীর বিদ্ধ হয়ে তার প্রাণ চলে যায়। রাজা দশরথ তিনি এত দুঃখ পায়, কিন্তু যেহেতু তার অন্তিম ইচ্ছা এবং অন্তিম তার একটা অনুরোধ, সেই অনুরোধ যে তার পিতামাতা আশা করে বসে আছে যে তাদের পুত্র তাদের জন্য জল আনবে, কিন্তু আমাকে যখন ওই বলল যে আমার পিতামাতাকে জল দিতে, আর বলেই সে প্রাণ ত্যাগ করলো, তার মানে এই শেষ কথাটা আমার রক্ষা, এটা আমার কর্তব্য ধর্ম। তাই দশরথ রাজা সে কি করে, জল নিয়ে সেই সিন্ধুমুনি যে পিতামাতা অন্ধ, তারা দুজন বসে আছে অপেক্ষা করছে যে কখন তাদের পুত্র জল নিয়ে আসবে, তারপর তারা সেই জল পান করবে। সেই অপেক্ষায় দুজন বসে আছে, কিন্তু তাদের ওই পুত্র ছাড়া তাদের অবলম্বন কেউ ছিল না। ওই অপেক্ষা করে বসে থাকতে থাকতে দেখে পায়ের শব্দ, সেই পায়ের শব্দ পেয়ে তখন তার ভিতরটা একটু আনন্দিত হয়, বলে আরে সিন্ধু তুই? পুত্র যেই বলে, তখন দশরথ রাজা বলে যে না, আমি আপনাদের পুত্র না। দশরথ রাজা তখন তার পিতামাতাকে সমস্ত কথা বলে যে আমার অজান্তে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি। আমি শিকারে এসেছিলাম, আমি ভেবেছিলাম কোনো হরিণ, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার দ্বারায় এত বড় অপরাধ হয়ে গেছে। আপনাদের পুত্র আর বেঁচে নেই, সে আমারই তীরে আর সে প্রাণ ত্যাগ করেছে। কিন্তু সে বলেছে যে আপনাদের জন্য জল নিতে গিয়েছিল, তাই তার আর জল নিয়ে ফেরা হলো না, তাই আমাকে বলেছিল, তাই আমি আপনাদের জন্য জল এনেছি, আপনারা পান করুন। কিন্তু রাজা দশরথের এই কথা শুনে ওই সিন্ধুমুনির পিতা সে খুব রেগে যায়, বলে দশরথকে অভিশাপ দেয় যে আমরা যেরকম পুত্র শোকে, তারা যখন ওই সিন্ধুর তাদের পুত্রের মৃত্যুর কথা দশরথের মুখ থেকে যখন শোনে,
তখন তাদের প্রাণ, তারা আর বেঁচে থাকার মতো অবস্থাই ছিল না। তারা বুঝতে পেরেছিল যে এক্ষুনি আমাদের পুত্র শোকে প্রাণ চলে যাবে। তাই রাজা দশরথকে তখন অভিশাপ দেয় যে আমাদের যেরকম পুত্র শোকে প্রাণ চলে যাবে, এই প্রাণ আমাদের থাকবে না, ঠিক এই রকমই পুত্র শোকে তোমারও প্রাণ একদিন ত্যাগ করতে হবে। তোমার প্রাণও ওই পুত্র শোকেই হবে। কিন্তু রাজা দশরথ এই অভিশাপেও তার কোনো এসে যায় না, কারণ রাজা দশরথ তিনি ভিতর থেকে এত গ্লানি, এত যে অপরাধ বোধ তার নিজের মধ্যে হচ্ছিল, তাই তার কাছে মনে হচ্ছিল যেন এই অভিশাপও কিচ্ছু না। আর প্রকৃতপক্ষে এই অন্ধ যে মুনি, যে সিন্ধু মুনির পিতা যে দশরথকে অভিশাপ দিয়েছিল, কিন্তু সেই অভিশাপ দশরথের আশীর্বাদ রূপেই তার লেগেছিল, কারণ দশরথের কোনো পুত্র সন্তান, কন্যা সন্তান, কোনো সন্তানই ছিল না। কিন্তু যখন অভিশাপ দেয় যে তুমিও পুত্র সুখে তোমার প্রাণ যাবে, দশরথ মানে তখন ভাবে যে এই রকম মুনির মুখের যে বাণী, সেই বাণী মিথ্যা হতে পারে না। তাই হয়তো কোনো না কোনো দিন আমার ঠিক কোনো পুত্র সন্তান আমি লাভ করবই। আর তার অভিশাপ তখনই ফলবে, কারণ এই রকম মুনির অভিশাপ কখনো বৃথা যেতেই পারে না। কিন্তু দশরথ রাজা তার ভিতরের এতটা অনুশোচনা, এতটা যে নিজেকে খারাপ লাগা, রাজা দশরথ কোনোভাবেই শান্তি পাচ্ছে না। কিন্তু রাজা দশরথের সামনেই ওই অন্ধ পিতামাতা, সিন্ধু মুনির যে পিতামাতা অন্ধ দুজন, তারা দুজনই পুত্র শোকে প্রাণ ত্যাগ করে। রাজা দশরথ সেখান থেকে মন খারাপ করে এবং মনের মধ্যে অশান্তি, একটা এত বড় অপরাধ তার হাতে হয়ে গেছে, সেই নিয়ে সে ভাবতে ভাবতে আসে। কিন্তু রাজা দশরথ কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। তার খালি মনে হচ্ছিল যে আমার হাতে এত বড় অপরাধ কি করে হলো, এই রকম অপরাধ আমি করে ফেলেছি, সে অজান্তেই হোক আর যেভাবেই হোক, অপরাধ তো আমার হাত দিয়েই হয়েছে। কিন্তু এই অপরাধ কি করলে আমি এই অপরাধ থেকে মুক্তি পাব, সেই ভাবনাই রাজাকে বারবার ভাবাচ্ছিল। তারপর ওই দশরথ রাজা তার ভিতরে এতটা অনুশোচনা, আর কি করে এই একটা এত বড় অপরাধ থেকে আমি মুক্তি পাব, তার জন্য সে বশিষ্ঠ মুনির আশ্রমে যায় রাজা দশরথ। কিন্তু যেই সময় দশরথ রাজা বশিষ্ঠ মুনির আশ্রমে যায়, সেই সময় বশিষ্ঠ মুনি ছিলেন না, তার ছেলে বাম সেখানে ছিল। কিন্তু বশিষ্ঠ মুনি ছোটোর থেকেই তার ছেলেকে শিক্ষা দীক্ষা ধ্যান সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিয়েছে। বশিষ্ঠ মুনির পুত্র বামও একজন বশিষ্ঠ মুনির সমতুল্যই একজন হয়ে উঠছিল, তিনি তার বশিষ্ঠ মুনির থেকে শিক্ষা পেয়ে। কিন্তু সেই সময় রাজা দশরথ যখন বশিষ্ঠ মুনির আশ্রমে যায়, বশিষ্ঠ মুনি তখন ছিল না, তার পুত্র বাম ছিল। রাজা দশরথ তখন ওই বামের চরণে পড়ে বলে যে সমস্ত কাহিনী বলে যে আমার অজান্তে আমার হাত দিয়ে এত বড় একটা অপরাধ হয়ে গেছে, সমস্ত কথা, সমস্ত কাহিনী তিনি বলেন যে আমি হরিণ ভেবে একজনের অসহায় যে পিতা মাতা তাদের সম্বল ছিল ওই পুত্র, সেই পুত্রকেই আমি মেরে দিয়েছি আর তার মৃত্যু হয়ে যায়।
এই কথা, সমস্ত কথা যখন রাজা দশরথ বলে, তখন ওই বামকে বলে, এবং বলে রাজা দশরথ বামকে প্রণাম করে বলে যে কি করলে এই অপরাধ থেকে আমার মুক্তি হবে, কি করলে আমি এই অপরাধ থেকে মুক্তি পাব, আমাকে সেইটাই আপনি জানান। তখন বাম রাজা দশরথকে বলে যে আপনি 3 বার রাম রাম বলেন, 3 বার যদি রাম রাম বলেন, তাহলে আপনার সমস্ত এই যে পাপ, যে অপরাধ, সব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই বলে রাজা দশরথ তারপরে সে চলে আসে। কিন্তু রাজা দশরথ যখন চলে আসে, তার একটু পরেই বশিষ্ঠ মুনির আশ্রমে প্রবেশ করে। বশিষ্ঠ মুনিকে দেখে, তার পিতাকে দেখে বাম তখন বলে, সমস্ত কাহিনী বলে যে রাজা দশরথ এসেছিল, তার হাত দিয়ে তার অজান্তেই একটা বড় অপরাধ তিনি করে ফেলেন, তাই তার থেকে সে কি করে মুক্তি পাবে সেটা জানার জন্য আমার কাছে এসেছিল। আমি তাকে বলেছি যে 3 বার রাম রাম বলতে, যে তাহলেই সেই পাপ থেকে, সেই যে তার হাত দিয়ে যে এত বড় অপরাধ হয়েছে, সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যাবে। এই কথা শুনে বশিষ্ঠ মুনির সেই রাগ হয়ে যায়। বশিষ্ঠ মুনি তার পুত্রকে বলে যে তুমি অজ্ঞানের মতো কথা বলছো। কারণ বশিষ্ঠ মুনি ছোটোর থেকেই তার পুত্রকে তার নিজের যত ধ্যান, যত সব কিছু শিক্ষা তিনি তার পুত্রকে দিয়েছিলেন ছোটোর থেকে। কিন্তু তার পুত্রের মুখে যখন শোনে যে রাজা দশরথকে তিনি 3 বার রাম বলতে বলেছে, তখন বশিষ্ঠ মুনি তাকে বলে যে তুমি অজ্ঞান। মানে এতদিন যে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো জ্ঞানই পরিপূর্ণভাবে সেই জ্ঞান তিনি অর্জন করেনি, তাই তাকে বলে তুমি অজ্ঞানের মতো কথা বলছো। একবার রাম বললে কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়, সেখানে রাজা দশরথকে তুমি 3 বার রাম বলতে বলেছ। আমি অভিশাপ দিচ্ছি যে তুমি এর পরে যে জন্ম নেবে, চণ্ডাল কুলে তোমার জন্ম হবে, তুমি চণ্ডালের ঘরে জন্ম নেবে। অভিশাপ দিয়ে দেয় বশিষ্ঠ মুনি তার পুত্রকে। কিন্তু তার পুত্র যখন খুব কাঁদে তার বাবার কাছে, বশিষ্ঠ মুনির কাছে, তখন বশিষ্ঠ মুনি, যেহেতু তার পুত্র, তার একটু করুণাও হয় যে এত বড় অপরাধ, মানে এত বড় আমি একটা অভিশাপ আমার পুত্রকে দিয়ে দিলাম। একটু তার মনের মধ্যে একটা মানে দয়া ভাব আসে। তখন তার পুত্র কাঁদতে কাঁদতে বাম বলে যে হে পিতা, আমি এই চণ্ডাল কুলে জন্ম নিব ঠিকই, কারণ বশিষ্ঠ মুনির মুখের কথা সেটা কখনো বিফল হতেই পারে না। সেই বাক্য তিনি যা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন হবেই। তাই তার পুত্র বাম বলে যে পিতা, আমি এই চণ্ডাল কুল থেকে কি করে মুক্তি পাব। বশিষ্ঠ মুনি তখন তার পুত্রের প্রতি একটু করুণা ভাব আসে, দয়া ভাব আসে। তখন সে বশিষ্ঠ মুনি বলে যে এই দশরথকে যে তুমি 3 বার রাম বলতে বলেছ, সেই দশরথের ঘরেই ভগবান বিষ্ণু রাম নাম নিয়ে তিনি দশরথের সন্তান হয়ে তিনি জন্মাবেন। আর ওই রামের যখন, দশরথের পুত্র রাম, সেই রামের চরণ যখন তুমি ছুবে, স্পর্শ করবে, তখন তোমার এই চণ্ডাল কুল থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। এই চণ্ডাল জনিতে যে তুমি জন্ম নেবে, সেই চণ্ডাল থেকে তুমি মুক্তি তখনই পাবে। এই কথা বলে। তখন তারপর ওই বশিষ্ঠ মুনির পুত্র বাম সে সেই শরীর ত্যাগ করে
সে চণ্ডালের ঘরে তিনি জন্মগ্রহণ করেন এবং সেই হলো গুহক চণ্ডাল। এর সঙ্গেই রামের মিত্রতা, ভগবান রাম এই গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা করেছিলেন। আর এই কাহিনীটি আমি আগামীকাল আমি এটা বলবো যে কি করে রামের সঙ্গে এই গুহক চণ্ডালের মিত্রতা হয়েছিল, কি করে এই চণ্ডালজনি থেকে গুহক চণ্ডাল মুক্তি পেয়েছিল। এই কাহিনীটি আমি আগামীকাল বলার চেষ্টা করব। তাই আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই রকম। নমস্কার।